সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের কম্প্রিহেনশন প্র্যাকটিসকে আরও স্ট্রং করার জন্য এই ভিডিওতে 9 ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 4 লেসন 3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার টপিকটি নিয়ে আলোচনা করব। Welcome back. English for today, class 9-10. Unit 4, lesson 3. Our food and shelter. আমাদের খাদ্য এবং আশ্রয়। New words. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শব্দভাণ্ডার আরও স্ট্রং করার জন্য এবং লেসনটি ভালোভাবে বোঝার জন্য শুরুতেই টপিকটি থেকে কিছু নিউ ওয়ার্ডস আলোচনা করব। ওয়ার্ড মিনিং: স্ক্যারসিটি দুর্ভিক্ষ বা ঘাটতি, হ্যাবিটেশন বাসস্থান বা বসতি, এক্সপ্লোশন বিস্ফোরণ বা আকস্মিক বিস্ফোরণ, হিন্ড্রেন্স বাধা বা প্রতিবন্ধক, এগ্রিকালচারিস্ট কৃষিবিদ বা কৃষিবিদ্যায় নিপুণ ব্যক্তি, র্যাপিডলি তাড়াতাড়ি বা দ্রুত বেগে, অকুপাই দখল করা বা অধিকারে রাখা, পোরশন অংশ বা খণ্ড, কনসিডারেবল গণ্য হওয়ার যোগ্য বা গুরুত্বপূর্ণ, আর্গিউস প্রমাণ করা বা যুক্তি দ্বারা প্রমাণ করা। ইন্ডিভিজুয়াল ওয়ার্ড সেকশন এ, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড আনসার দিস কোয়েশ্চনস। ছবিগুলো দেখো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1, what do the people do in a tree or a boat? লোকজন গাছ বা নৌকায় কি করে? আনসার: people live in trees and boats using them as house. লোকজন গাছ ও নৌকাকে বাড়ির মতো ব্যবহার করে বসবাস করছে। নাম্বার 2, why do they do so? তারা কেন এমন করে? আনসার: they have done so due to acute scarcity of land for habitation. আবাসনের জন্য জমির চরম সংকটের কারণে তারা এটি করছে। পেয়ার ওয়ার্ক সেকশন বি, discuss what will be our problems if our population becomes double the size it is now. আমাদের জনসংখ্যা এখন যা রয়েছে তা যদি দ্বিগুণ হয় তাহলে আমাদের কি কি সমস্যা হবে তা নিয়ে আলোচনা করি। আনসার: জামিল, have you even thought about the consequence of population explosion in our country? জামিল বলছে, তুমি কি ভেবে দেখেছ আমাদের দেশে জনসংখ্যা বিস্ফোরণের পরিণতি সম্পর্কে? সাদিয়া, it's one of the greatest hindrance to our national development. If population problem cannot be checked timely, we have to face many difficulties. সাদিয়া বলছে, এটি আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম বাধা। জনসংখ্যা সমস্যা যদি সময়মতো নিয়ন্ত্রণ করা না যায় তবে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জামিল, what will be our problems if our population becomes double the number we have now? জামিল বলছে, আমাদের কি সমস্যা হবে যদি আমাদের জনসংখ্যা এখন যা আছে তার দ্বিগুণ হয়ে যায়? সাদিয়া, our country will be plagued with many problems if happens such this situation. সাদিয়া বলছে,
আমাদের দেশ অনেক সমস্যায় জর্জরিত হয়ে পড়বে যদি পরিস্থিতি এমন হয়। জামিল, would you please tell me some of these main problems? জামিল বলছে, তুমি কি আমাকে এর প্রধান সমস্যাগুলি সম্পর্কে কিছু বলতে পারবে? সাদিয়া, the main problem can be the acute scarcity of food, habitation, employment, and the serious climate change, etc. সাদিয়া বলছে, প্রধান সমস্যাগুলো হবে খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান এবং মারাত্মক জলবায়ু পরিবর্তন ইত্যাদির তীব্র ঘাটতি। জামিল, I can realize the reasons for food and habitation problem, but how can climate change be related to population problem? জামিল বলছে, আমি খাবার এবং বাসস্থান সমস্যাগুলোর কারণগুলো উপলব্ধি করতে পারছি, কিন্তু জলবায়ু পরিবর্তন কিভাবে জনসংখ্যা সমস্যার সাথে সম্পর্কিত হতে পারে? সাদিয়া, due to population increase, people have to build more houses and they have to cut more trees. So it ultimately affects in the environment and cause serious climate change. সাদিয়া বলছে, জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষকে আরো বেশি ঘরবাড়ি তৈরি করতে হবে এবং তাদের আরো গাছ কাটতে হবে। সুতরাং এটি চূড়ান্তভাবে পরিবেশ প্রভাবিত করে এবং মারাত্মক জলবায়ু পরিবর্তন ঘটায়। জামিল, right you are, so we all should be conscious of these horrible consequences. জামিল বলছে, তুমি ঠিক বলেছ, সুতরাং আমাদের সকলকে এই ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হওয়া উচিত। সাদিয়া, এক্স্যাক্টলি দ্যাট, থ্যাংক ইউ। সাদিয়া বলছে, ঠিক তাই, ধন্যবাদ। জামিল, থ্যাঙ্কস। জামিল বলছে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টপিকটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। Section C, read what the teacher Miss Chowdhury and her students are talking about. শিক্ষিকা মিস চৌধুরী এবং তার শিক্ষার্থীরা কি বিষয় নিয়ে কথা বলছেন তা পড়ো। The class comes up with different problems. The class শ্রেণীকক্ষে comes up with হচ্ছে ফ্রিজাল ভার্ব, যার মানে উত্থাপিত হওয়া। ডিফারেন্ট প্রবলেমস বিভিন্ন সমস্যা, শ্রেণীকক্ষে বিভিন্ন সমস্যা উত্থাপিত হয়। ওয়ান গ্রুপ লিডার সেজ দ্য স্ক্যারসিটি অফ ফুড উইল বি এ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স এহেড। ওয়ান গ্রুপ লিডার, এক দলনেতা, সেজ বলেছে, দ্য স্ক্যারসিটি অফ ফুড খাদ্য ঘাটতি, উইল বি হয়ে দাঁড়াবে, এ সিরিয়াস প্রবলেম একটি মারাত্মক সমস্যা, ইন দ্য ইয়ার্স অ্যাহেড সামনের বছরগুলোতে। একজন দলনেতা বলেছে খাদ্য ঘাটতি সামনের বছরগুলোতে একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে। It is true that our agriculturists have developed new varieties of rice and its per acre production has definitely increased. It is true that এটি সত্য যে our agriculturists আমাদের কৃষিবিদরা have developed উন্নয়ন ঘটিয়েছেন নিউ ভ্যারাইটিস নতুন জাত of rice ধানের and its এবং এটি পার একর প্রতি একরে প্রোডাকশন উৎপাদন হ্যাজ ডেফিনিটলি ইনক্রিজড অবশ্যই বেড়েছে। এটা সত্য যে আমাদের কৃষিবিদরা নতুন জাতের ধানের উন্নয়ন ঘটিয়েছেন এবং প্রতি একরে এর উৎপাদন অবশ্যই বেড়েছে। But the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. But কিন্তু the rate of increase বৃদ্ধির হার
in food production, খাদ্য উৎপাদনে, cannot keep pace, তাল মেলাতে পারছে না, with the rate, হারের সাথে, of population growth, জনসংখ্যা বৃদ্ধি। কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল মিলাতে পারছে না। This is because our land is fixed, i.e., we cannot increase it while our population is increasing rapidly. This is because এর কারণ our land is আমাদের ভূমি fixed নির্দিষ্ট পরিমাণ, i.e., অর্থাৎ we cannot আমরা পারি না increase it এটি বাড়াতে, while যেখানে our population আমাদের জনসংখ্যা is increasing rapidly দ্রুত বাড়ছে। এর কারণ আমাদের ভূমি নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ আমরা এটি বাড়াতে পারি না যেখানে আমাদের জনসংখ্যা দ্রুত বাড়ছে। Next paragraph, another group leader comes up with the housing problem in the country, which he says adds much to the food problem. Another group leader, আরেক দলনেতা, comes up with, উপস্থাপন করেছে, the housing problem, আবাসিক সমস্যা নিয়ে, in the country, দেশের, which he says, সে বলল, adds much, অনেক কিছু যুক্ত হয়েছে, to the food problem, খাদ্য সমস্যার সাথে। আরেক দলনেতা উপস্থাপন করেছে দেশের আবাসন সমস্যা নিয়ে, যখন সে বলল খাদ্য সমস্যার সাথে অনেক কিছু যুক্ত হয়েছে। He says families are growing larger in size and at the same time breaking into smaller families. He says, সে বলল, families are, পরিবারগুলো, growing larger, বড় হচ্ছে, in size, আকারে, and at the same time, এবং একই সাথে, breaking, বিভক্ত হচ্ছে, into smaller families, ছোট পরিবারে। সে বলল পরিবারগুলো আকারে বড় হচ্ছে এবং একই সাথে ছোট পরিবারে বিভক্ত হচ্ছে। Each smaller family needs a separate house to live in. Each, প্রতিটি, smaller family, ছোট পরিবার, needs, প্রয়োজন, a separate house, একটি পৃথক বাড়ি, to live in, বসবাসের জন্য। প্রতিটি ছোট পরিবারের বসবাসের জন্য একটি পৃথক বাড়ি প্রয়োজন। Also the arable fields are being divided by these smaller families among themselves. Also, এছাড়াও the arable fields, আবাদযোগ্য জমি, are being divided, ভাগ হচ্ছে, by these smaller families, এই ছোট পরিবারগুলোর দ্বারা, among themselves, নিজেদের মধ্যে। এছাড়াও আবাদযোগ্য জমি ভাগ হচ্ছে এই ছোট পরিবারগুলোর মধ্যে। Mills and factories are being set up, which occupy a considerable portion of our land. Mills and factories, মিল এবং কারখানাগুলো, are being set up, স্থাপন করা হচ্ছে, which occupy, যা দখল করে নিচ্ছে, a considerable portion, একটি যথেষ্ট অংশ, of our land, আমাদের জমির। মিল এবং কারখানাগুলো স্থাপন করা হচ্ছে যা আমাদের জমির একটি যথেষ্ট অংশ দখল করে নিচ্ছে। So, while we need more land to grow more food to feed more mouth, our land is shrinking day by day. So, সুতরাং, while we need, আমাদের যখন দরকার, more land, আরো বেশি জমি, to grow more food, বেশি খাদ্য উৎপাদনের জন্য, to feed, খাবার যোগান দিতে, more mouth, বেশি মুখে, our land, আমাদের জমি, is shrinking, সংকুচিত হচ্ছে, day by day, দিন দিন। সুতরাং যখন আমাদের বেশি মুখে খাবার যোগানের জন্য বেশি খাদ্য উৎপাদন করতে বেশি জমির দরকার,
তখন আমাদের জমি দিন দিন সংকুচিত হচ্ছে। If our population grows at the present rate, a day will come when many people will not find any land to build a house on. If যদি our population আমাদের জনসংখ্যা grows বৃদ্ধি পেতে থাকে at the present rate বর্তমান হারে, a day will come এমন এক দিন আসবে when যখন many people অনেক লোক will not find খুঁজে পাবে না any land কোনো জমি to build a house on বাড়ি তৈরির জন্য। যদি আমাদের জনসংখ্যা বর্তমান হারে বৃদ্ধি পেতে থাকে এমন এক দিন আসবে যখন বহু লোক বাড়ি তৈরির জন্য কোনো জমি খুঁজে পাবে না। And as a result, many of them might live on trees or on the floating boats in the rivers. And as a result, এবং ফলে many of them তাদের অনেকেই might live হয়তো বাস করবে on trees গাছে or অথবা on the floating boats ভাসমান নৌকায় in the rivers নদীতে, এবং ফলে তাদের অনেকেই হয়তো গাছ বা নদীতে ভাসমান নৌকায় বসবাস করবে। Next paragraph, no way another student argues. কোনো উপায় নেই, আরেক শিক্ষার্থী যুক্তি দেখায়। Trees are being cut, hills are being cleared, and water bodies are being filled up, all to meet the needs of too many people. Trees গাছপালা আর being cut কেটে ফেলা হচ্ছে, hills পাহাড়গুলো আর being cleared পরিষ্কার করা হচ্ছে, and water bodies এবং জলাশয়গুলো আর being filled up ভরাট করা হচ্ছে, all সবগুলি to meet the needs চাহিদা মেটাতে of too many peoples অনেক মানুষের। গাছপালা কেটে ফেলা হচ্ছে, পাহাড় পরিষ্কার করা হচ্ছে এবং জলাশয়গুলো ভরাট করা হচ্ছে, এবং সবগুলি অনেক মানুষের চাহিদা মেটানোর জন্য। নেক্সট প্যারাগ্রাফ, থ্যাংক ইউ স্টুডেন্টস, ধন্যবাদ শিক্ষার্থীরা। মিস চৌধুরী সেজ, মিস চৌধুরী বলেন, ইউ আর কোয়াইট রাইট, তোমরা একেবারে ঠিক বলেছ। Let me tell you about this village where I was born and brought up. Let me tell you, আমাকে বলতে দাও, about this village, এই গ্রাম সম্পর্কে, where যেখানে I was born আমি জন্মগ্রহণ করেছি, and এবং brought up, brought up হচ্ছে ফ্রিজাল ভার্ব যার মানে বেড়ে ওঠা। আমাকে বলতে দাও এই গ্রাম সম্পর্কে যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। Things were not like this in the past. Things জিনিসগুলো were not like this এমন ছিল না in the past অতীতে, অতীতে জিনিসগুলো এমন ছিল না। I remember as a child the village was so beautiful. I remember আমার মনে পড়ে as a child ছোটবেলায় the village গ্রামটি was so beautiful খুবই সুন্দর ছিল। আমার মনে পড়ে ছোটবেলায় গ্রামটি খুবই সুন্দর ছিল। The green paddy fields and yellow mustard fields seemed to be unending. The green সবুজ, paddy fields ধান ক্ষেত, and yellow এবং হলুদ মাস্টার্ড ফিল্ডস সরিষা ক্ষেতগুলো seemed মনে হতো to be unending বিরামহীন। সবুজ ধান ক্ষেত এবং হলুদ সরিষা ক্ষেতগুলো বিরামহীন মনে হতো। They used to wave and dance in the bridge. তারা used to অভ্যস্ত, wave ঢেউ খেলত, and dance এবং নাচ করত in the bridge বাতাসে, তারা বাতাসে ঢেউ খেলত
এবং নাচ করত। There used to be a wood in the northern side of the village. There used to be a wood, একটি বন ছিল, in the northern side, উত্তর দিকে, of the village, গ্রামের উত্তর দিকে একটি বন ছিল। There was a tall tamarind tree in the middle of the wood. There was ছিল a tall tamarind tree, একটি লম্বা তেঁতুল গাছ, in the middle of the wood, বনের মাঝখানে একটি লম্বা তেঁতুল গাছ ছিল। Also a big banyan tree looked like a hard green umbrella with its aerial roots hanging down. Also এছাড়াও a big banyan tree, একটি বড় বটগাছ, looked like দেখতে, a hug, একটি বিশাল, green umbrella, সবুজ ছাতা, with its aerial roots, যার বায়ু শিকড়গুলো, hanging down, নিচের দিকে ঝুলন্ত। এছাড়াও একটি বড় বটগাছ, যেটি একটি বিশাল সবুজ ছাতার মতো দেখতে, যার বায়ু শিকড়গুলো নিচের দিকে ঝুলন্ত। I often used to go there with my friends. আমি প্রায়শই used to go there, সেখানে যেতাম, with my friends, বন্ধুদের সাথে। আমি প্রায়শই বন্ধুদের সাথে সেখানে যেতাম। We would often have picnic there. আমরা would often, প্রায়শই, have পিকনিক করতাম, there, সেখানে, আমরা প্রায়শই সেখানে পিকনিক করতাম। While the boys would climb the tamarind tree and pick some tamarinds, I and my best friend Rima used to swing from the hanging roots. While the boys, ছেলেরা যখন, would climb, চড়ত, the tamarind tree, তেঁতুল গাছে, and pick some tamarinds, এবং তেঁতুল পাড়ত, I and my best friend Rima, আমি এবং আমার প্রিয় বন্ধু রিমা, used to swing, দোল খেতাম, from the hanging roots, ঝুলন্ত শিকড় ধরে। ছেলেরা যখন তেঁতুল গাছে চড়ত এবং তেঁতুল পাড়ত, আমি এবং আমার প্রিয় বন্ধু রিমা ঝুলন্ত শিকড় ধরে দোল খেতাম। But now, look, the wood is gone. But, তবে, now, এখন, look, দেখো, the wood is gone, বনটি আর নেই। তবে এখন দেখো, বনটি আর নেই। The beauty of the crop fields is spoiled by the unplanned houses built here and there. The beauty, সৌন্দর্য, of the crop fields, ফসলের ক্ষেতের, is spoiled, নষ্ট হয়ে গেছে, by, দ্বারা, the unplanned, অপরিকল্পিত, houses built, বাড়িঘর নির্মাণ, here and there, যেখানে সেখানে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের ফলে ফসলের ক্ষেতের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সেকশন বি, টিক দ্য বেস্ট আনসার। বেস্ট আনসারে টিক চিহ্ন দাও। নাম্বার 1, the rate of increase in food production cannot keep pace with the rate of population growth. খাদ্য উৎপাদন বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল মিলাতে পারছে না। The sentence means that the food production, বাক্যটির অর্থ হল খাদ্য উৎপাদন, অপশনে is as much as needed, যতটা প্রয়োজন ততটা হয়। অপশন বি, is less than what is needed, প্রয়োজনের চেয়ে কম হয়। অপশন সি, is more than what is needed, প্রয়োজনের চেয়ে বেশি হয়। অপশন ডি, is sufficient for the population, জনসংখ্যার জন্য পর্যাপ্ত হয়।
এই চারটি অপশনের মধ্যে সঠিক আনসারটি কি হবে? একদম ঠিক বলেছ, অপশন বি ইজ লেস দেন হোয়াট ইজ নিডেড, প্রয়োজনের চেয়ে কম হয়। নাম্বার 2, হাউ ক্যান আওয়ার হাউজিং প্রবলেম অ্যাড টু আওয়ার ফুড প্রবলেম? কিভাবে আমাদের আবাসন সমস্যা আমাদের খাদ্য সমস্যাকে বৃদ্ধি করতে পারে? অপশন এ, আফটার মেকিং হাউসেস ফার্মার্স ডু নট হ্যাভ এনাফ টাইম টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড। বাড়ি তৈরি করার পর কৃষকদের জমিতে কাজ করার পর্যাপ্ত সময় থাকে না। অপশন বি, আফটার মেকিং হাউস ফার্মার্স ডু নট হ্যাভ এনাফ মানি টু বাই ফুড। বাড়ি তৈরি করার পর কৃষকদের খাবার কেনার জন্য পর্যাপ্ত অর্থ থাকে না। অপশন সি, ইফ ইউ ডু নট হ্যাভ এ হাউস ইউ ক্যান নট স্টোর ইউর ফুড। যদি তোমার কোনো বাড়ি না থাকে তবে তুমি কোনো খাবার সংরক্ষণ করতে পারবে না। অপশন ডি, ফর মেকিং টু মেনি হাউসেস পিপল আর ইউজিং দ্য ক্রপ ল্যান্ড। অনেক বেশি ঘরবাড়ি তৈরি করার জন্য লোকেরা ফসলের জমি ব্যবহার করছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি বেস্ট হবে? রাইট, অপশন ডি, ফর মেকিং টু মেনি হাউসেস পিপল আর ইউজিং দ্য ক্রপ ল্যান্ড। অনেক বেশি ঘরবাড়ি তৈরি করার জন্য লোকেরা ফসলের জমি ব্যবহার করছে। নাম্বার 3, হোয়াট মেক্স আওয়ার ল্যান্ড শ্রিঙ্ক ডে বাই ডে? কিসে আমাদের জমিকে দিনে দিনে সংকুচিত করছে? অপশন এ, ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ। পরিবারগুলো আকারে আরও বড় হচ্ছে। অপশন বি, হাউসেস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং বিল্ট অন ইট। এর উপর বাড়িঘর এবং কারখানাগুলো নির্মিত হচ্ছে। অপশন সি, স্মলার ফ্যামিলিজ নিড স্মলার হাউজেস। ছোট পরিবারের প্রয়োজন ছোট বাড়ি। অপশন ডি, ল্যান্ড গ্রাবার্স আর অকুপাইং এ পোর্শন অফ আওয়ার ল্যান্ড। ভূমি দখলকারীরা আমাদের জমির একটি অংশ দখল করে নিচ্ছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি বেস্ট? হ্যাঁ, একদম ঠিক, অপশন বি, হাউজেস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিল্ড অন ইট। এর উপর বাড়িঘর এবং কারখানাগুলো নির্মিত হচ্ছে। নাম্বার 4, many people may have to live on trees because অনেক লোক গাছে বসবাস করতে হতে পারে কারণ অপশন এ, দে উড লাইক ট্রি হাউজেস। তারা গাছের বাড়ি পছন্দ করে। অপশন বি, মেকিং হাউজেস অন ট্রিজ ইন লেস এক্সপেন্সিভ। গাছে ঘর বানানো কম ব্যয়বহুল। অপশন সি, they may not find land to make houses। তারা ঘর তৈরির জন্য জমি খুঁজে পাবে না। অপশন ডি, ট্রি হাউসেস আর সাফার ডিউরিং ফ্লাডস। বন্যার সময় গাছের ঘরগুলো নিরাপদ। এই চারটি অপশনের মধ্যে কোনটি বেস্ট? হ্যাঁ, একদম ঠিক, অপশন সি, they may not find land to make houses। তারা ঘর তৈরির জন্য জমি খুঁজে পাবে না। নাম্বার 5, পিপল আর কাটিং ট্রিজ টু। লোকেরা গাছ কাটছে। অপশন এ, প্লান্ট মোর ট্রিজ। আরও গাছ লাগানোর জন্য। অপশন বি, কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন। পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য। অপশন সি, মেক আর্টিকেলস অফ ফার্নিচার। আসবাবপত্রের উপকরণ তৈরির জন্য। অপশন ডি, গ্রো ক্রপস অর মেক হাউসেস। ফসল জন্মানো বা বাড়িঘর তৈরির জন্য। এই চারটি অপশনের মধ্যে কোনটি বেস্ট? হ্যাঁ, একদম ঠিক, অপশন ডি, গ্রো ক্রপস অর মেক হাউসেস। ফসল জন্মানো বা বাড়িঘর তৈরির জন্য। সেকশন ই, make a list of things Miss Chowdhury saw as a child in the village. মিস চৌধুরী ছোটবেলায় গ্রামে যে জিনিসগুলো দেখেছিলেন তার একটি তালিকা তৈরি করো। Why do you think she liked them?
তোমার কেন মনে হয় যে তিনি সেগুলো পছন্দ করতেন? Answer: Miss Chowdhury saw the thing as a child in the village are মিস চৌধুরী ছোটবেলায় গ্রামে যে জিনিসগুলো দেখেছিলেন তা হল গ্রিন পেডি ফিল্ডস, সবুজ ধান ক্ষেত, ইয়েলো মাস্টার্ড ফিল্ডস, হলুদ সরিষা ক্ষেত, এ টল টেমারিন ট্রি, একটি লম্বা তেঁতুল গাছ, এ বিগ ব্যানিয়ান ট্রি, একটি বড় বটগাছ, এ উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, গ্রামের উত্তর পাশে একটি বন। I think she liked them because she tell her students in her class that her childhood days were delightful and she expresses her fondness of those things in the description of her childhood. আমি মনে করি তিনি সেগুলো পছন্দ করতেন কারণ তিনি ক্লাসে তার শিক্ষার্থীদের বলেছিলেন যে তার শৈশবকালীন দিনগুলো আনন্দদায়ক ছিল এবং শৈশবের বর্ণনায় তিনি এই জিনিসগুলোর প্রতি তার অনুরাগ প্রকাশ করেছিলেন। হোমওয়ার্ক সেকশন F, রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইউর ভিলেজ অর লোকালিটি। তোমার গ্রাম বা এলাকা সম্পর্কে একটি রচনা লিখো। Describe any change in the things you have noticed over the years, such as houses, fields, trees, plants, etc. বাড়ি, ক্ষেত, গাছপালা রোপণ করা ইত্যাদি জিনিসগুলোতে তুমি কয়েক বছরে যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছ সেগুলোর বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি টপিকটি বুঝতে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। ডিয়ার ভিউয়ার্স, বিশ্বের চলমান পরিস্থিতিতে নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্টে হোম, স্টে সেফ। সকলের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। তবে কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।